গুড মর্নিং বন্ধুরা। সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, সকালের সময়ই সকাল হয়েছে। আর আমিও সকাল সকাল উঠেছি। আজকে আবার বৃহস্পতিবার, একটু তো তাগাদা থাকেই। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো। আমরাও ঠিক আছি এখনো পর্যন্ত। গতকাল সন্ধ্যাবেলায় একটু বৃষ্টি হয়েছিল, আজকে দেখছি একদম খটখটে রোদ্দুর। তবে শুনছি নাকি আজ থেকে বর্ষা ঢুকছে। জানি না, ঢুকলেই দেখতে পাবো সবাই আমরা। তো যাই হোক বন্ধুরা, আমার সকাল আজকের ভিডিওটা শুরু করলাম। চা খাওয়া হয়ে গেছে। চা বিস্কুট খাওয়ার সময় আর খেয়াল ছিল না, বা আমার তাগাদাও আছে আজকে একটু। তো যাই হোক, অতটা খেয়াল করতে পারিনি। এই যে চা খাওয়ার চায়ের কাপ ফাঁকা, বিস্কুট দিয়ে খাওয়া হয়ে গেছে। এবার তো রান্নাঘরে যাব বন্ধুরা। এবার রান্না বান্না শুরু হবে। বাসি কাজ বেশ খানিকটা হয়েও গেছে। তো আজকে আবার তাড়াতাড়ি দেখি কি হয়। বাজার খুব আছে, মাছ ওর বাবা আনবে, তারপরে হবে। আর ঠাকুরের ফুল বেলপাতা আনবে, আজকে বৃহস্পতিবার পুজো করতে হবে। তো যাই হোক বন্ধুরা, যা আছে ততক্ষণ তাই দিয়ে খানিকটা সেরে ফেলি, দেরি না করে। চলো আমার সাথে রান্নাঘরে।
বাটার ছিল তো।
এতক্ষণ পরে তোমাদের সামনে এলাম একটু কথা বলতে। সকাল থেকে তো ওইদিকে ব্যস্ত ছিলাম, তারপরে নিজেদের মধ্যে কথা, মানে এই দিক সামলাতে সামলাতে ওই দিক সামলাচ্ছি। ছেলে বাবা গেল একটু বাজার, মানে কি সবজি যেটুকু আছে হয়ে গেছে, আজকে রান্না হয়ে গেছে। তো আজকে বৃহস্পতিবার তো বললাম যে আর মাছ ফাছ এনো না, এত বেলা হয়ে গেছে, 11:30 বাজে, এখন টিফিন নিয়ে বসলাম। ওদিকে মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে এসেছি। মাছ ফাছ এনো না, কখন করব, সম্ভব না। বাজার করতে হলে সকাল সকাল হয়ে যায়, এতক্ষণ আমার রান্না কমপ্লিট হয়ে যায়, তাহলে হয়। তো আর একটু করলে এই রান্নাটাও হয়ে যাবে। সুতরাং এত বেলায় বাজার এনে না আর সম্ভব না, কেটে কুটে কি রান্না করব, এটা অসম্ভব ব্যাপার। 11:30টায় 12টা 12:30 নাগাদ রান্না শুরু করবো একা ঘরে, হয় নাকি বন্ধুরা? অসম্ভব ব্যাপার হয়ে যাবে। সকাল থেকে এই টাইমটা পুরো ওয়েস্টেজ হচ্ছে। তো আমি দেখলাম না বাবা, যা আছে তাই দিয়ে চালিয়ে মানিয়ে নিই। আমার তো কোনো ব্যাপার না, ওদের বলে দিলাম কি করব, এখন কিছু করার নেই। আজকে করেছি দই পটল, তোমাদের সাথে রেসিপি শেয়ার করেছি। মুসুরির ডাল বসিয়ে এসেছি পেঁয়াজ দিয়ে, আর মুসুরির ডালে বড়া করবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে, নুন, হলুদ দিয়ে ওই সব বেটে গুছিয়ে রেখে এসেছি। দই পটল তো তোমাদের সাথে শেয়ার করেইছি। আলু সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সর্ষের তেল নুন দিয়ে মেখে রেখে এসেছি। আর ভাত হয়ে গেছে, মোটামুটি শেয়ারও করেছি। এবার ডালটা সেদ্ধ হচ্ছে তো বসিয়ে আমি খেতে এলাম, কারণ প্রেশারের ওষুধ খেতে হবে, অনেক বেলা হয়ে যাচ্ছে, ওই জন্য চলে এলাম। তো ভাবলাম না এবার একটু বন্ধুদের সামনে আসি। সকাল থেকে চাপে থাকি না, তখন মনে হয় এই যে সামনে আসবো, আবার এক্ষুনি এখান থেকে ডাকবে ও মা বা কই গো, তখন আবার বন্ধ করে এদিকে কাজ করতে হবে ভাই। ওই জন্য না আমি আর করলাম না, যে না ঠিক আছে আগে গুছিয়ে নিই, ওদেরকে ওদের মতো ছেড়ে দিয়ে তারপরে আমি আমার খাওয়া নিয়ে টিফিন নিয়ে আসছি। তো আমার চাও দেখতে পাচ্ছ, সেকেন্ডবার চা এইটা এবেলা, আবার সন্ধ্যেবেলা একটু খাবো। সকালবেলা খেয়েছি আর সন্ধ্যেবেলা, এই এখন আর সন্ধ্যেবেলা। আগে না এই চায়ের অভ্যেসটা ছিল না, এটা হয়েছে ধরে ওই বাড়িতে আমি এত চা একবারই সকালে খেতাম, বিকালেও একটু খেতাম, তবে সেই রকমভাবে না খেলেও হয়ে যেত। আবার চায়ের নেশা আমার ছিল না, এই বাড়িতে এসেই হয়েছে, ওই বিয়ের পরেই হয়েছে বেশিরভাগ। আর তারপরে চোখটা না জ্বালা করছে, চোখ মুখ জ্বালা করছে। কাঁচা লঙ্কা বেটেছি তো চোখে হাত দিয়ে ফেলেছি, চোখটা জ্বালা করছে। তো যাই হোক বন্ধুরা, ধুয়েওছি, সাবান দিয়ে ধুয়েছি, তবু চোখে আজকে প্রথমে হাত দিয়ে ফেলেছি, ওই জন্য জ্বালা করছে। তো যাই হোক, ইদানিং দেখছি, ধরো 4-5 বছর ধরে দেখছি বেশ টুকটুক করে চায়ের নেশা হচ্ছে, চা খেতে ভালো লাগছে। আর এই সেকেন্ড চাটা সকাল থেকে যে দুবার চা খায় বেশ ভালো লাগে। তো যাই হোক, এটা তো নেশায় না, তো চাটা খেয়ে নিই, চা মুড়ি। আর ওই যে সকাল দেখিয়েছিলাম মুড়ি আলু চচ্চড়ি আমি আর ছেলে খাবো, ওর বাবা এখনও খায়নি। ওর বাবার এইরকমই, একটাই খাবে, দেড়টাই খাবে। ওর ছাতু মুড়ি, কলা আছে, আম আছে, সব আছে, দই আছে, এইরকম আগাগোড়াই এই সিস্টেম। কিছু করার নেই, মধ্যে মধ্যে যখন একটু চেঁচামেচি করি তখন একটু খেয়ে নেয়। কিন্তু যাই হোক, ছোটোর থেকে এই সিস্টেম, এখন এই বয়সে এসে কি আর চেঞ্জ করা যায়? হয় না। আমি এসের থেকে দেখেছিলাম খাবারের কোনো টাইম নেই, কিছু নেই। তো যাই হোক, যে যেরমভাবে তৈরি হয়েছে তাকে তো সেরমভাবেই দিয়ে চলতে হবে। আর আমার তো দেখে দেখে অভ্যাস হয়ে গেছে, বা এসে খাবে, হাজার দিলেও এখন খেতে পারে না। তা মানুষ খাবে যদি শান্তিই না পায়, তাহলে আর খেয়ে গেলাম কি? উগ্রতে ঢেকে গেলা তার যায় না। আমি যেরকম শান্তি করে খাচ্ছি, ও আসুক শান্তি করে। তবে হ্যাঁ, আমার কিন্তু 10টার মধ্যে খিদে পায়, শুধু নিজের পজিশনে করতে পারি না একটু তাড়াতাড়ি, খালি মনে হয় এটা সেরে নিই, ওটা সেরে নিই, সেটা সেরে নিই, যা হয় আমাদের ওই জন্য দেখলাম ডালটা বসিয়ে আগে খেয়ে নিই। আর মুসুরির ডাল তো বাটাই আছে, গিয়ে বড়া করলেই আমার রান্না হয়ে যাবে। আর ওদের জিজ্ঞেস করলাম ডিম খাবে, বললো না গরমে ডিম খাবো না, দই দিয়ে ভাত খাবো, হয়ে যাবে। তাহলে আরও বেলার জল দেওয়া ভাত বেশি করে একটু করে রাখলাম, 2 বেলার মতন, সে তো তোমরা জানোই। আর ওবেলায় আরেকটু আলু সেদ্ধ দেবো, মুসুরির ডালের বড়া লাগলে করবো, না হলে আলু ভেজে নেবো, হয়ে যাবে। ঠাকুরের ফুল বেলপাতা সব আনুক,
একটু পেঁয়াজ লাগবে, আদা লাগবে, চানাচুর লাগবে, একটু কাসুন্দি চানাচুর একরকম, সবাই জানো সেটা খুব খেতে ভালো। বিশেষ করে জল দেওয়া ভাতে নেই কাসুন্দি চানাচুর দুর্দান্ত খেতে। বা একটা বাটির মধ্যে নিয়ে ওই পেঁয়াজ, লেবু দিয়ে, লেবু আর দিতে হয় না, কাসুন্দি চানাচুর টক তো, পেঁয়াজ দিয়ে দারুণ খেতে লাগে চা দিয়ে। এবার মুসুরির ডালে বড়াটা করলে আমার রান্না আজকের মতন হয়ে যায়। এখন বলবো না, আজকের মতোই বলি, কারণ আমি তো বিকেলবেলা রাতেই রান্না করি না, একবারই করি, 100 বার করে ভাই, আর আমার পক্ষে সম্ভব না। তারপরে সমস্ত কাজ, শুধু রান্না নিয়ে থাকলে তো হবে না, বোঝোই তো, একটা মেয়ে মানে মহিলা যদি পরিবারে কম হয় তাহলে সেখানে মহিলাদের ওপর কতখানি চাপ হয়। ছেলেরা তো ভাই এত গুছিয়ে করে না, আর বললেও সে সবাই তো সমান না, না অনেক মেয়েরা আছে তারাও তো পারে না, এটা কোনো কথা নয়। কথা হচ্ছে দেখো সমস্ত কাজের চাপ, সুতরাং ওই একবারে ঢুকি, 3 বারে রান্না করি, সকালের টিফিন, দুপুরের খাবার আর রাত্রিদের করে আমি বেরিয়ে যাই, কারণ বাড়িঘর পরিষ্কার টরিষ্কার সমস্ত আমাকেই করতে হবে। এগুলো রান্নাঘরে দাঁড়িয়ে থাকলে ওগুলো কী করে হবে, সবটাই তো থাকতে গেলে সব গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। ওই জন্য এত রান্নাঘরে সময় দেওয়া যায় না গো। যারা আমার মতন আছো প্রত্যেকেই বুঝবে। তাও তো সকাল থেকে এতক্ষণ, 1টা পর্যন্তই ধরো, এখন কটা বাজে দেখছি আমি, কেন 12টা তো নিশ্চয় বেজে গেছে। আবার কি চাই, একভাবে সেই সকাল থেকে। প্রত্যেক দিন 5টা পর্যন্ত কাজ করতে বলো না, কার ভাল লাগে? আবার ওইদিকে সন্ধ্যেবেলা রান্না বাদ দিয়ে আদার্স কাজগুলো তো থাকেই, তোমরা জানোই। আমি সন্ধ্যেবেলায় যেমন কেচেরা মানে সকালে কাচি, সন্ধ্যেবেলায় মিলি, রাত্রিবেলা মেলি, ওই সন্ধ্যের পরে ছাতে গিয়ে মেলি, যেহেতু টিনে সেট দেওয়া আছে মেলে রাখলে অসুবিধা নেই, ওই জন্য সকালেই চাপটা আমি নিই না। এক গাদা কালকে মেলেছি, কদিন ধরে কাচছিলাম, মোটামুটি কাচার পর্বটা মিটলো এই কাজগুলো করার পর থেকে, কেন গোছানো বিশাল বাকি, 4 পোটলা ভালো। কী যে করবো আমি নিজেও বুঝি না, যে কী করে কী করবো। কাজ বেশি, লোক কম। কাজ সংসারে প্রচুর, লোক একদম নেই আমি ছাড়া। ছেলে মধ্যে মধ্যে একটু করে, আর ওর বাবার পক্ষে আর না, কোমরের ব্যথা, পায়ের ব্যথা, ও আর না, ও কেছে বাদ দেওয়ার দিকে, মানে কাজের থেকে বাদ দেওয়া। কাজের থেকে বাদ বলতে কি বলো তো, বাইরের কাজ তো করছেই ওরাই তো করছে, আমি তো গিয়ে করছি না। তো সংসারের কাজও জীবনে এভাবে করেও নি, ও পারেও না, বলে লাভ নেই।
তাড়াতাড়ি অনেকক্ষণ পর আবার এলাম। এবার তো ভদ্র ঝাঁটের ব্যাপার আছে, মানে ঘেমে যাচ্ছে, একদম চান করে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। 24 ঘন্টা এত গরম, বাপরে বাপ, সবার কষ্ট হচ্ছে, শুধু আমার একার তো না, সবাই কষ্ট পাচ্ছে। আর সবসময় জামা কাপড় কীরকম জ্যাবে হয়ে আছে, ঘেন্না করছে, মনে হচ্ছে বারবার নতুন নতুন পরি, 1 ঘন্টা অন্তর অন্তর কাঁচা কাঁচা জামা কাপড় পরি। তা সেটা তো ভাই সম্ভব না, কতবার গা ধোবো, কতবার চান করবো, কতবার জামা কাপড় ছাড়বো। ওই জন্য যা আছে থাক, সব কাজ সারি, মোটামুটি হয়ে এসছে। এবার রান্নাঘরে গ্যাস ট্যাস পরিষ্কার করবো, আর ঘর ঝাড় দেবো, দিয়ে ঠাকুর ঘরে ঢুকবো। আর আমার অনেক সময় লাগে, জানোই তোমরা, 1-1.5 ঘন্টা মতন সময় লাগবে ঠাকুর ঘরে। আমি টুক করে ঢুকে টুক করে বেরোতে পারি না, অনেক পরিষ্কার টরিষ্কার করে একদম ঝকঝকে তকতকে করবো ঠাকুর, তবে হবে আমার শান্তি। মানে আমার সব কাজের মধ্যেই একটু সময় দিয়ে আমি করি। ওই কোনো রকমের দায় সারা করে বেরিয়ে গিয়ে জগৎ করে বসে পড়লাম, ও আমার দ্বারা হবে না। তার জন্য 5টা পর্যন্ত খাটতে হয়, আমি তাই খাটি। কিন্তু কাজ ফেলে রেখে কোনো রকমের সেরে ওই রকম বসায় বসতে পারি না, যার জন্যই আমার খাটনিটা বেশি। তো কিছু করার নেই ভাই, যে যেমন, এ তো করতেই হবে। নিজের বাড়ি ঘর নিজে যদি পরিষ্কার না রাখি, কে করবে এসে? বাড়ি থেকে তো কেউ এসে করবে না, সুতরাং আমারটা তো আমাকে করতেই হবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না শান্তি লাগে, সেখানে বসতে, চান করে এসে ঠাকুর ঘরে যেতে, সবটাতে ভালো লাগে। আর যদি দেখো নোংরার মধ্যে আছি, ঝপ করে চান করে এসে বসে গেলাম, আর চারিদিক হেগোহারি, ওতে কি মানসিক শান্তি হয়? কখনো না। ওই জন্যই এবার একটা পান খাবো, খেয়ে তারপরে একটু 5 মিনিট বসবো, বসে ঝাঁট ফাঁট দিয়ে তারপরে স্নান করতে চলে যাবো। অযথা দেরি করে তো লাভ নেই। ওই জন্য ভাবলাম না, ভিডিওটা তো রোজ এরকম করে তো হচ্ছে না, যার জন্যই বন্ধুরা আজকে তো একদম মনের জোরে, মনে হয় গতকালও দিয়েছিলাম ভিডিও, খেয়াল করতে পারছি না, গতকাল নয় পরশু দিয়েছিলাম। তো আজকে দেখলাম না, এখন তো বাড়িতে কোনো মিস্ত্রি নেই, এই গরমের মধ্যে কেউ আসছে না। আর ওই একটুখানি রাস্তাটা, একটুখানি না অনেকটাই বাকি আছে, ঢালাই হবে, নেট সিমেন্ট হবে, সে এই দিককার রাস্তা, গলির দিককার। তো সেটার কোনো মিস্ত্রি এখন পাওয়া যাচ্ছে না, সবাই ছাদ ঢালাই, মানে বড় বড় কাজে ভিড়ে যাচ্ছে। এটা তো একটা ছোটোখাটো কাজ, এটা কাউরির গুরুত্ব নেই। যে মিস্ত্রিগুলো আমাদের করছিল তারাই একদম বড় বড় এখন ঢালাই, ছাদ ঢালাই আছে, তার সব কিছু ব্যবস্থা করে, সামনে বৃহস্পতিবার ছাদ ঢালাই, ভাবো আজকে বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার, এই 1 সপ্তাহের মধ্যে 2 দিনের জন্য কোনো লেবার দিতে পারছে না, ওদিকে যে করতে হবে সব ঠিক করে। তো যাই হোক বন্ধুরা, যখন দেবে তখনই হবে, কিছু তো করার নেই। এতদিন ওয়েট করেছি, আর একটু ওয়েট করি। শুধু চিন্তা কী বলো তো, বর্ষা ঢুকবে বলছে। এবার বর্ষা এসে গেলে তখন তো আর বৃষ্টির মধ্যে কেউ কাজ করতে পারবে না, কাজটা তো আমাদেরই আটকে যাবে। তারপরে 1 বস্তা সিমেন্ট আছে, সেটা জমে যাবে বর্ষাতে। এইসব 5 রকম চিন্তার জন্যই অসুবিধা হচ্ছে, আর তাছাড়া কিছু না। দেখা যাক কি করে। আজকে তো সকালেও কথা বলা হলো, দেখা যাক কি করে। তো বন্ধুরা চলো একটু বসে পান খাই একটা, তারপরে আবার তোমাদের কাছে মানে পুজো টুজো করে তারপরে বিকেলের দিকে আসবো, যদি পারি এখন আসবো, না হলে সেই বিকেলের দিকে পরে আসছি। ততক্ষণ তোমরা যে যার কাজ করে নাও, আমিও কাজ করি।